ওহ, বড় শহরে সুযোগ অনেক বেশি। কে চায় এটা? বস হে, বৃদ্ধা আবার আঠাটি খুঁজে এনেছে। বুকের উপর প্লাম ফুলের জন্মচিহ্ন আছে, অমন কন্যাকে আপনার চিকিৎসার জন্য। আবার প্লাম ফুলের জন্মচিহ্ন? আমরা কি এখনো ঠকাইনি? আমার আর কোনো আশা নেই। আমি আপনাকে সাহায্য করব। তুমি কি করছো? ওহ, আপনি এখনো শুরু করেননি। দুঃখিত, ফেরত দিচ্ছি। দুঃখিত, আমি ভেবেছিলাম আপনি শক্ত করে ধরেছেন। কিছু হয়েছে? আপনার ঘড়ি। আমি এই ঘড়িটি নিলামে থেকে কিনেছি, এত তাড়াতাড়ি ভেঙে গেল। দুঃখিত বস হে, আমি দেরি করে ফেলেছি। কি হয়েছে? আপনি আমাদের বস হের সাথে কি করলেন? আমি শুধু একটু ছোট ভুল করেছি। আপনাদের বস হের ঘড়িটি ভেঙে ফেলেছি। এটা তো ব্রেগুজের টুরবিলান গ্লোবাল লিমিটেড অডিশন। এখন বাজার দাম 3 কোটি। কি? 3 কোটি? এই জিনিসটার জন্য 3 কোটি? 3 কোটি? আপনি কি হকেছেন? সু জিজাওমি, আপনি বরখাস্ত হয়েছেন। ম্যানেজার, আমার দাদির চিকিৎসার খরচ দিতে হবে। বাজে কথা বন্ধ কর, এখনি জিনিসপত্র গুছিয়ে চলে যাও। আচ্ছা, না হলে আমাকে আপনার বাড়িতে চাকরানি করতে দিন। খাওয়া থাকা থাকলেই হবে, বেতন দিয়ে ঋণ শোধ করব। বস, দামটা কি আলোচনা করা যায়? কি দেখছো? 36 আগে দেখনি? রান্না করতে পারবে তো? অবশ্যই পারবো। আমি শুধু রান্নাই নয়, আরো পারি। সবজি চাষ, শূকর পালন, গোবর সাফাই, সার দেওয়া। বেশ, যথেষ্ট। আমার সাথে আসো। আমি খুব কাজের মানুষ। বস হে, ভালো আছেন? বরবোন। ওহ, কি সুন্দর। কি বরবাড়ি। আরে বস হে, আমাদের গ্রামের লাউ ওয়াংও এটা ব্যবহার করে। রসুন ভিজিয়ে বাতের চিকিৎসা করে। আপনারও বাত আছে? মিস সু, এগুলো সব 82 সালের লাফাইট। 82 সাল? এতদিনে নিশ্চয়ই এক্সপায়ার হয়ে গেছে। আমি আপনাকে জামা কাপড় বদলাতে নিয়ে যাই। ওহ, সিজাও, এসো। দেখো, দাদি তোমার জন্য এতগুলো মেয়ে এনেছে। সবাইয়ের গায়ে প্লাম ফুলের চিহ্ন আছে, দ্রুত দেখো। জন্মচিহ্ন? ভাগ্যিস আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম, মুছতে না পারা রং ব্যবহার করেছি। তুমি একটু এদিকে আসো। জন্মচিহ্ন? ধনী লোকেরা কি অদ্ভুত খেলা খেলে, রানী বাছাই ও কোয়ালিটি চেক। আমাদের বাড়ির শূকর বাচ্চা বাছাইয়ের চেয়েও কঠিন।
তোমরা নিজেরা যাবে নাকি আমি একে একে যাব? লোকজন ভয় পেয়ে পালালো। সিসাও, তোমাকে দেখো। দাদি, এটা কত্তম দল। আপনি আর বিশুদ্ধ ইনয়াং এর ভুয়া কথা বিশ্বাস করবেন না। এত বছর ধরে ডাক্তাররা আমার রোগের কারণও খুঁজে পায়নি। নিশ্চয়ই কোনো উপায় নেই। সিসাও দেখ, তোমাকে দেখো, তুমি দাদির কথা শোনো। শহরের মেয়েরা গায়ে প্লাম ফুলের ছাপ কেন দেয়? আমার বুকের প্লাম ফুলের চিহ্ন আমি টাকা জমিয়ে মুছে ফেলতে চাইছিলাম। এখনো সময় নষ্ট করছো। তুমি এভাবে কাজ করে টাকা শোধ করবে? না না। ওহো, দেখো মেঝে কত চকচক করছে, আপনার সৌন্দর্য প্রতিফলিত হচ্ছে। ওহ, কত সুন্দর। মিষ্টি কথা। সিসাও হাসলো, সত্যি অদ্ভুত। ওহ সিসাও, তুমি কি এখন হাসছিলে? দাদি, আপনি চিন্তা করবেন না, আমি এখন একজন অতি ধনী মালিকের বাড়িতে কাজ করছি। আপনি শুধু হাসপাতালে ভালো করে সুস্থ হন। এভাবে চলতে থাকলে দাদির চিকিৎসার টাকা দেওয়ার মতো থাকবে না। দাদু, তুমি কাকে খুঁজছো? ছাই হাও কি বাসায় আছে? আপনি বস ইকে খুঁজছেন? আপনিও কি? দাদু, আপনার এত বয়সে এখানে কাজ করতে এসেছেন? আমি আপনাকে বলছি, এই বসই ভালো মানুষ নয়। গতকাল একদল মেয়ের বুকের উপর ঝুঁকেছিল, খুবই অশালীন। আসলে সে ভাগ্যিস সে জানে না আমার বুকেও একটি প্লাম ফুলের চিহ্ন আছে, না হলে সে অবশ্যই সুযোগ নিত। কি প্লাম ফুলের চিহ্ন? মেয়ে, তুমি তোমার জামা খুলে আমাকে দেখাও। তুমি কি করছো? কি করছো? কি করছো? তুমি কি করতে চাও? দুঃখিত দুঃখিত, আমি অমন জন্মচিহ্ন আগে দেখিনি। আমি কৌতূহলী। বুড়ো হয়ে গেছি, মাথা খারাপ হয়ে গেছে, হা হা হা। তবুও তুমি আমার জামা খুলতে পারো না? মেয়ে, তোমার এই জন্মচিহ্ন এটা জন্মগত? হ্যাঁ, অবশ্যই। আমাদের গ্রামের সবাই বলে আমার এমন জন্মচিহ্ন আছে। ভবিষ্যতে আমি ধনী ও সম্মানিত হব। সত্যি? আমার একজন বন্ধু আছে যিনি এটা নিয়ে গবেষণা করেন। তোমার জন্ম তারিখ ও সময় আমাকে বলো, আমি তাকে দিয়ে তোমার জন্য ভালো করে দেখাব। ঠিক আছে। আপনার কাছে কাগজ আছে? হ্যাঁ আছে। নিন। হুম। দাদু, হ্যাঁ। আমি কিছুদিন আগে অ্যাক্সিডেন্টালি বসের 30 মিলিয়নের ঘড়ি ভেঙে ফেলেছি। আপনি তাকে বলবেন তিনি কখন আমাকে দেখবেন? আমি কখন এটা শোধ করতে পারবো? এটা সহজ, আমি একজন গোল্ডেন লেয়ার চিনি। তিনি এই বিষয়টা সমাধান করে দেবেন। মনে রাখবে, সবচেয়ে বড় অফিসটা। সত্যি? আপনি তো জীবন্ত দেবতা। চলে গেলাম। ভুলো না। তুমি জানো আমি কাকে পেয়েছি? ব্লু চিজ। এটা কি? বসই এত ধনী, কেন এত গন্ধযুক্ত জিনিস খায়? সে কি? হ্যাঁ, আমি সবাইকে দেখিয়েছি। ওহ, খুব ভালো। ওহ, এবার শেষমেশ পেয়ে গেছি। যে মেয়ের প্লাম ব্লসম জন্মচিহ্ন আছে। ওহ, খাও। দাদি, আজ আবার কয়টি দল এসেছে?
না, এই বিদ্রোহীটা নরম কথায় মানে কঠোর কথায় না। আমাকে উল্টো করতে হবে। তুমি জানো না আমি ডায়েট করছি। এক খাবার বানিয়েছি কেন? কি মানে? আহ হ্যাঁ, আমি রান্নাঘরকে বলেছি প্রস্তুত করতে। তুমি ওজন কমাচ্ছ জানি না। বুড়োটার নাতি তার পক্ষ নিচ্ছে। আমি তোমাকে সাহায্য করব। তাড়াতাড়ি খাও, নইলে পনির ঠান্ডা হয়ে আরো দুর্গন্ধ হবে। পনির। ছোটবাবু সবচেয়ে ঘৃণা করেন ব্লু চিজ। লবণ কম দিয়েছ, পরের বার খেয়াল রাখবে। ও হয়েছে হয়েছে। বস হে, আমার বিকেলে অ্যাপয়েন্টমেন্ট আছে। এই স্যুটটা কি মানানসি দেখাচ্ছে? সাধারণ। তুমি বস্তা পরলেও একই রকম দেখাবে। শুধু একটু টাইট। আমি গিয়ে কাপড় বদলাই। খাওয়া শেষ না করেই তুমি ফার্মে ফিরে যাচ্ছ, কিন্তু আপনার তো বিকেলে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। হঠাৎ দেখা করতে ইচ্ছে করছে দাদুর অ্যাপয়েন্টমেন্টের ক্লায়েন্ট। হায় রে, এটা কোনটা লিখেছে? এদিক নাকি? ও হে, হ্যালো, একটু বিরক্ত করছি। এটা কি হেং নামের কোনল ফার্ম আছে? ভিতরে একজন গোল্ডেন লার আছে। টেসাও ডাল ফার্ম খুঁজছেন নাকি আমার সাথে মানুষ কেড়ে নিতে এসেছ? ওই দিকে। ধন্যবাদ। বোকা, আমি তো সম্মানিত পরিবারের কন্যা, শুধু আমি। টেসাও তার যোগ্য, তুমি তো একটা গাও টুপি। হ্যালো দাদু, কি হয়েছে? ঠেহাও, আমি বলছি। শুদ্ধ ইং দেহের মেয়ে, সে তোমার কাছে যাওয়ার কথা। সে তো ঠিক আছে দাদু, আপনি আর চিন্তা করবেন না। আচ্ছা আচ্ছা। সে সাউদা, তুমি কি আমাকে চিনতে পারছ না? আমি সেশন। বদমাইশ আমার ফোন কেটে দিল। গানটেলারলি উহেন তাকে এক কাপ কফি দেবে, ভিতরে একটু জোরালো মিশ্রণ দেবে, যেটা অ্যান্টার্কটিকার বরফও গলিয়ে দিতে পারে। ঠিক আছে বাবু, হ্যাঁ। স্বর্গীয় জুটি। তোমারই কৌশল ভালো। আমরা হয়তো শীঘ্রই প্রপত্র পেতে যাচ্ছি। বাস হে, সবাইকে জানিয়ে দাও, আজ যে কোনো মহিলা আমার সাথে দেখা করতে আসবে, তাদের কাউকে দেখা হবে না। টেসাও দাদা, বসই দেখা করতে পারবেন না। তোমরা কারা আমাকে আটকাতে সাহস করছে? বিশ্বাস করো না, আমি তোমাদের সবাইকে বের করে দেব। না, আমার শেফাও দাদাকে ছেড়ে দাও। কি করছে? দুঃখিত, এটা বোজ হি এর নির্দেশ। তোমরা আমার জন্য অপেক্ষা কর। ঠিক জায়গায় পৌঁছেছি। এই শহরের লোকেরা সত্যিই খুব আন্তরিক। রাস্তা জানা না থাকলেও জোর করে আমাকে দেখিয়ে দিল। হ্যালো, গোল্ডেন লায়ার কি এখানে আছেন? আমি তাকে খুঁজছি। আবার একজন, বের করে দাও। কি করছো? ওহ, তোমরা কি করছো? ছেড়ে দাও। বস হি, কোনো মহিলা ক্লায়েন্টকে দেখা করবেন না।
এটা আবার কেমন মানুষ? কাজ করতে দেবে না? পিছন। ভাগ্যিস আমি চালাক। কিন্তু দাদু বলেছিলেন সবচেয়ে ভিতরের বডরুমটি। কোথায়? দেখি। ভিতরে আসুন। গান্টেলারলি উহেন। তাকে এক কাপ কফি দিও, আর ভিতরে আমার জন্য কিছু বিশেষ জিনিস যোগ করো। বস হি। সেখানে রাখো। ধুর। ওহ, এটা সেই রুম। আমি একজন ধনী পরিবারের মেয়ে আর আমি একটা বাক্সে লুকিয়ে থাকবো। ভিতরে ঢুকলাম। 108 বার কাঁধে কাঁধ লাগলো। ঠিক হও দাদা, এইবার তোমাকে আমাকে ভালোভাবে ক্ষতিপূরণ করতে হবে। ঠিক হও দাদা। হ্যালো, আপনি কি গোল্ডেন লায়ার? তুমি তুমি মনে হয়। তুমি কি ফার্মের ক্লিনার? বাথরুমের পানি বন্ধ করতে ভুলে গেছো। তুমি দ্রুত গিয়ে পরিষ্কার করো। আসলে আমি। দ্রুত যাও। ও, গোল্ডেন লায়ার দেখা হলো না, বরং একটা অচেনা মানুষের সাথে ঘুমিয়ে পড়লাম। সুচি, তুমি কি করছো? ঠিক হও দাদা। আমি এইমাত্র এই মহিলার সাথে ঘুমিয়েছি। বস হে, ক্লায়েন্টের পাঠানো ফাইল। ওহ দুঃখিত বস হে, আমি কিছুই দেখিনি। প্লাম ব্লসম তিল নেই, সে সেই মেয়েটি না। বাটলারলি, এই সময় কে কে আমার অফিসে ঢুকেছে? শুধু সে? ওহ হ্যাঁ, আর একজন ক্লিনারও। ক্লিনার? তাকে বের করে দাও, ভবিষ্যতে আর ঢুকতে দিও না। শিজুবাই। দয়া করে মিস জু। ওই মেয়েটি আসলে কে? আমার সারা শরীরে শক্তি ভরে গেল কেন? সে কি সত্যি সেই কিংবদন্তির বিশুদ্ধ ইন দেহ? তাড়াতাড়ি কতবারের ক্লিনারটাকে খুঁজে আনো। বস হে, আপনি কি কিছু হারিয়েছেন? সেই তোমাদের ছোট বউ। ছোট বউ? হ্যালো, সবাইকে জানিয়ে দাও, অবিলম্বে একজন বিনুনিকরা ক্লিনার খুঁজে বের করো। সে আমাদের ছোট বউ। রচির, আমরা অবশ্যই ছোট বউকে খুঁজে বের করব। শোন, এখন থেকেই সব আউটলেট বন্ধ করে দাও। কোম্পানিতে কেউ ঢুকবে বা বের হবে না, আমাদের ছোট বউকে খুঁজে বের করো।
জি। ধনীরা বুক খুঁজতে এভাবেই করে। এই জাকজমক হে সিজুর মতনই লাগছে। হ্যালো, মিসেস সং, হাসপাতালে আপনার অগ্রিম দেয়া টাকা পর্যাপ্ত নেই। আজই হাসপাতালে এসে বাকি টাকা জমা দিন। দয়া করে আমাকে আর 2 দিন সময় দিন। আমার টাকা জোগাড় করতে হবে। আরে, টাকা নেই চিকিৎসা করাতে, আমার কাছে ভিক্ষা চাও? তুমি সেই মেয়েটি। আমি তোমাকে তুচ্ছ ভেবেছিলাম, এত সরল মুখোশ। বপিনাশে যে ফার্মে ঢুকে আমার মানুষ চিনিয়ে নিতে সাহস করেছে। না, জানতাম তোমাকেই দিয়ে দিতাম। তুমি আমার পরিকল্পনা নষ্ট করেছ। আজ তোমাকে একটা শিক্ষা দিতেই হবে। তুমি কি করতে চাও? তোমার দাদির জীবন এখন আমার হাতে। তাকে বাঁচাতে চাইলে আমার সাথে চলো। ছাড়ো, তোমরা কি করছো? কি করছো? দোষ তোমার নিজের, চোখ কান খোলা রাখো। নিয়ে যাও। সেই এখানে বলছিল না কেউ নেই? হয়তো চলে গেছে বস্তিনি। আমি লোক পাঠিয়ে খুঁজে দেখি। পুরো শহরে খবর ছড়িয়ে দাও। ছোট বুকে খুঁজে বের করতেই হবে। জি। তোমরা আসলে কি চাও? তুমি আমার মানুষটাকে কেড়ে নিয়েছ, এখন জিজ্ঞাসা করছ আমি কি চাই? তা না, আমি তো ক্ষতিগ্রস্ত হয়েছি, তুমি আমাকে বিশ্বাস করো। মিথ্যাটা। তুমি এই ধরনের মহিলা 1 লাফে উন্নতি করতে চাও। আমি অনেক দেখেছি, বুদ্ধিমানের মতো সরে যাও, নাহলে হাসপাতালে তোমার দাদির ভালো দিন কাটবে না। দাদি, তুমি আমাকে ঢেকে দিয়েছো, আমার ঠান্ডা লাগছে না। তুমি বোকামি করছ। তুমি যদি অসুস্থ হয়ে পড়ো, কে আমার ওষুধ বানাবে? আমরা দাদি নাতনি একে অপরের দেখাশোনা করতে হবে। আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমার দাদিকে স্পর্শ করো না। আমার দাদির কাছে আমি একমাত্র। সত্যি পিঁপড়ার মতো, একটু চাপ দিলেই প্রতিরোধ করার শক্তিও নেই। মেরে ফেল। ফেরত দাও, সেটা আমার দাদি আমাকে দিয়েছিলেন। তাহলে হামাগুড়ি দিয়ে এসে আমার সামনে 3 বার মাথা কুট। আমি এখনই তোমাকে ফেরত দেব। হা হা। বাস্তিনি সূত্র বলে এখানেই। আমি তোমাকে অনুরোধ করছি, পাথরটি আমাকে ফেরত দাও দয়া করে। দাদি, আমি শহরে কাজ পেয়েছি। তুমি সুস্থ হলে আমি তোমাকে শহরে ঘুরিয়ে আনব। এটা দাদি আগে তোমার জন্য এনেছিলেন পাথরটি। তুমি বাইরে থাকলে এটা সঙ্গে রাখবে, এটা তোমাকে রক্ষা করবে। হু, অনুরোধ করছি, এখন কি আমাকে পাথরটি দেবে? হা হা হা। সত্যি বোকা, আমি শুধু বলেছি ফেরত দেব। সম্পূর্ণ ফেরত দেব তা বলিনি। না, কেন? আমি শুধু আমার দাদির সাথে শহরে ভালোভাবে থাকতে চাই। তুমি কেন আমাদের সাথে এমন করছো কেন? গ্রামেই থাকা উচিত ছিল। মায়ূর হয়ে ওঠার স্বপ্ন দেখো না, তুমি আর তোমার দাদি একই। আহ না,
আহ বাঁচাও। জেদি, দেখি কতক্ষণ টিকতে পারো। থামো। যাও। শেষাও দাদা, রাগ করো না। আমি তোমার হয়ে তাকে শেখাচ্ছি। এই খারাপ লোকটা নিজের সীমা জানে না, তোমাকে প্রলোভিত করতে চায়। আমি এখনই তোমার হয়ে একে সরিয়ে দিচ্ছি। তোমার চোখে যেন কোনো ময়লা না লাগে। সুচি, আমি, তুমি কেমন আছো? দয়া করে আমার দাদিকে বাঁচাও। তুমি নিশ্চিন্ত থাকো, তোমার দাদি ঠিক আছেন। যে আমার লোকদের স্পর্শ করে তার মূল্য দিতে হবে। তাদের হাত ভেঙে দাও। শেষাও দাদা, না শেষাও দাদা, করো না। আমার দাদিকে স্পর্শ করো না। খুঁজতে থাকো, লোকটাকে খুঁজে বের করতেই হবে। তোমার দাদি আইসিইউতে আছেন, 24 ঘন্টা দেখাশোনা করা হচ্ছে। একটু পানি খাও, শান্ত হও। সত্যি? বসি, তোমাকে ধন্যবাদ। আমি আগে ভেবেছিলাম তুমি কোনো অসাধু লোক। মিসো, ঠিক আছে, আমি জানি, আগেই বলতে পারো। এই ব্যান্ডেজটা শূকরের মতো বাঁধা হয়েছে। ওহ না, নার্সকে দিয়ে বদলাতে হবে। ক্ষমা করো, আমি ইচ্ছা করে করিনি। আমি কিছু দেখিনি। কিছু হয়নি বসি, তুমি ঘুরে আসো। এই আঘাতগুলোতে তোমার ব্যথা হচ্ছে? কিছু না, আমি গ্রামে বড় হয়েছি, ছোটবেলা থেকেই কাজ করি। বেশি ধাক্কা খেয়েছি, এই ছোট আঘাতগুলো অভ্যাস হয়ে গেছে। সুইশন তোমার সাথে কেন সমস্যা করছে? আমি আজ কারো সাহায্য নিতে গিয়েছিলাম। ভুল লোকের কাছে চলে গিয়েছিলাম। ও হ্যাঁ, বসি, তুমি সেখানে কি করছিলে? আমি কাউকে খুঁজছিলাম, মনিটরে দেখলাম তোমাকে কেউ নিয়ে যাচ্ছে। সত্যি? এটা কত বড় কাকতালীয়। বসি, আজ সত্যিই তোমাকে অনেক ধন্যবাদ। আমি শহরে কাজ করতে এসেছিলাম টাকা জমাতে, দাদির চিকিৎসার জন্য। এখন তুমি দাদিকে এত ভালো হাসপাতালে নিয়ে এসেছো, আমি নিশ্চয়ই তোমার জন্য ভালোভাবে কাজ করব, তোমাকে ভালোভাবে ধন্যবাদ দেব। তাহলে তুমি কি এখন থেকে অন্য কারো সাহায্য নেবে না? নিশ্চয়ই, আমি এখন থেকে তোমার কথা শুনুন। বস, হে নিরাপত্তা বিভাগ। Ingentis stridis surdiar uaranse tucker. উপহৈসং। তুমি আগে বেরিয়ে যাও, কোনো সূত্র পেলে আমাকে জানিও। Taiha, Shrir Kem? Halo হয়তো? অনেক ভালো, বুকেও আর ব্যথা নেই। দেখো, আমাদের এই পদ্ধতি আসলেই কাজ করছে। যেহেতু খাঁটি ইউরিন শরীরের সাথে মিলিত হওয়ার পর ফলাফল স্পষ্ট। হ্যাঁ। দাদা দাদি, আপনারা আসছেই। অন্ধবিশ্বাসের কথা বিশ্বাস করবেন না, খাঁটি ইন শরীর বলে কিছু নেই। এগুলো সবই অপ্রমাণিত গুজব। খাঁটি ইন শরীর, সেটা আবার কি? Taiha এখনো সেই মেয়েটার সাথে আছে? আমি তাদের ভালো সময় নষ্ট করতে চাই না। Taiha, আমাদের কিছু কাজ আছে, এখন কথা শেষ করছি। তুমি তোমার কাজে যাও। বসি, খাঁটি ইন শরীর জিনিসটা কি? শুনতে এত রহস্যময় লাগে। এটা শুধু আমার দাদা দাদির বিয়ের চাপ দেওয়ার একটা উপায়। তুমি এগুলো বিশ্বাস করো না। ও, সে এমন জিনিসও জানে না। সে কি করে সেই মেয়ে হতে পারে?
দেওরেন দা, তুমি এখানে কি করছো? শহরে এসে আমাকে এভাবে ডেকো না। আচ্ছা, তোমার এই সাদা কোটটা আমাদের গ্রামের বিয়ের রাঁধুনির কোটের চেয়েও সাদা। ও হ্যাঁ বসই, এটা আমার ছোটবেলার বন্ধু চুচিনিয়ান। সে খুব মেধাবী, আমাদের গ্রামের প্রথম মেডিকেল ডক্টরেট। হ্যালো, আমি হিচি হেও, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন ও ফাইন্যান্সের ডক্টরেট। খুব ভালো লাগলো। এখন ঠিক আছে। চিনিয়ান দা, যদি জানতাম তুমি এখানে কাজ করো, তাহলে দাদিকে তোমার কাছে নিয়ে আসতাম, এত কষ্ট পেতে হতো না। দরকার নেই, আমি ইতিমধ্যে হাসপাতালের ডিনের সাথে কথা বলেছি। বিশেষজ্ঞদের নিয়ে কনসালটেশন হয়েছে, খুব শীঘ্রই নির্দিষ্ট চিকিৎসা পরিকল্পনা বের হবে। বুড়ো মানুষের স্বাস্থ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা টায়ানে, আমার হোস্টেল হাসপাতালের পিছনে। তুমি যদি এখানে থাকতে অসুবিধা বোধ করো। দরকার নেই, আমি ইতিমধ্যে পাশে আন্তর্জাতিক দ্বারে। কি মনে হচ্ছে বসই আজ একটু অদ্ভুত আচরণ করছে? তবে আজকের জন্য ধন্যবাদ বসইকে। জিমিয়ন ভাই, আমার শরীরটা একটু ভালো হলে আমরা একসাথে দাদির কাছে যাব। ভালো, তোমার শরীর ভালো হলে আমরা একসাথে সুদাদির কাছে যাব। দাদি, ভয় পেজো না, এইবার তোমার অপারেশন হাসপাতালের বিশেষজ্ঞরা করবেন। আমি জানি সব সেই ছেলেটার ব্যবস্থা। জিজাওমি, একটু বিশ্রাম নাও। জিজাওমি, জিমিয়ন ভাই, তাহলে আমার দাদির প্রধান সার্জন তুমি? তোমায় থাকলে আমার দাদি নিশ্চয়ই ভালো থাকবেন। চিন্তা করো না, আমি পুরো চেষ্টা করব। আমি একজন গুরুত্বপূর্ণ রোগীকে তোমাদের হাসপাতালে পাঠিয়েছি। সবচেয়ে ভালো মেডিকেল টিম দিয়ে নিশ্চিত করো কোনো ভুল যেন না হয়। হ্যাঁ হ্যাঁ বস, হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি নিজে তদারকি করব। হ্যালো, আমাকে ভিতরে ঢুকতে দাও। তোমার এই অপদার্থ ডাক্তাররা আমার হাত ভেঙে যাচ্ছে। আমাকে এখনো লাইনে দাঁড় করাচ্ছে। জানো আমি কে? আমার ভবিষ্যৎ স্বামী হে গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। ওহো, আপনি আগেই বললেন না। বস হে ইতিমধ্যে বলে দিয়েছেন, আমরা এখনই আপনাকে ভিআইপি চ্যানেল দেব। বসে শিজো ভাই। ডাক্তার জু, তাড়াতাড়ি আমার সাথে আসুন। একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগী আপনার জন্য অপেক্ষা করছেন। ডিন, আমার এখন অপারেশন আছে, আমি কিভাবে যাব? হ্যাঁ ডিন, ডাক্তার জু আমার দাদির প্রধান সার্জন। সত্যি অন্য কোনো ডাক্তার নিয়ে চিকিৎসা করেন? ওই রোগীর অবস্থা জরুরি, আমার সাথে আসুন। জিজাওমি, আমি দ্রুত ফিরে আসব। সুদাদির অপারেশনে দেরি হবে না, তাড়াতাড়ি। মিস জু শুধু হাতে সামান্য মুচট খেয়েছেন। আমি কার্ডিয়াক বিশেষজ্ঞ, এটি আমার কাজ নেয়। আমিও জানি, কিন্তু মিস জু আপনাকেই চান। তিনি হে পরিবারের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাকে অসন্তুষ্ট করা যাবে না। আমার বুকটা ভীষণ ব্যথা করছে, হয়তো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। তাড়াতাড়ি দেখুন, ভাবতেই পারিনি সেই খারাপ লোকের দাদি এই হাসপাতালেই আছে। আমি দেখতে চাই ডাক্তার না থাকলে সে কিভাবে অপারেশন করাবে। তুমি তাড়াতাড়ি যাও। দেখি, রোগীর পরিবার, রোগীর অ্যাকিউট পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট হয়েছে। ব্লাড প্রেশার 40 নেমে গেছে। এটা কিভাবে সম্ভব? বলা হয়েছিল এটি একটি সাধারণ অপারেশন। সাধারণ অপারেশন? প্রধান সার্জনকে হাসপাতালের ডিরেক্টর অস্থায়ীভাবে সরিয়ে নিয়েছেন। এখনই অপারেশন করতে হবে, নাহলে। ডাক্তার, দয়া করে আমার দাদিকে বাঁচান। আমি সই করতে পারি, আমি রক্ত বা কিডনি বিক্রি করতে পারি। এখন সি করার সমস্যা নেই, সমস্যা হলো সব বিশেষজ্ঞ। ভিআইপি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে মচকানোর জন্য। দাদি, সরে যাও, আমাকে ডাক্তার চোখে খুঁজতে হবে। আমার দাদির অবস্থা খুবই খারাপ। ছেড়ে দাও। কি হয়েছে? কি হয়েছে? ডিরেক্টর, আমার দাদি আর অপেক্ষা করতে পারবে না। সত্যি কি অন্য কোনো ডাক্তার নেই যিনি অপারেশন করতে পারবেন? এই অপারেশন শুধুমাত্র ডাক্তার করতে পারেন, এবং তিনি এখনো ভিতরে আছেন। মিস টয়ের চিকিৎসা করছেন, আপনি ভিতরে যেতে পারবেন না। চিংয়ান দা, আমার দাদির অবস্থা খুবই খারাপ। আমার সাথে অপারেশন রুমে চলুন। ঠিক আছে, আমি এখনই আসি। ডিরেক্টর,
যদি ডাক্তারটা চলে যান তাহলে গবেষণা তহবিলের বিষয়টি চলে যাবে, সেটাও দাদা বিশেষভাবে বলেছিলেন আমার যত্ন নিতে। তুমি ভুলে গেছো ডিরেক্টর বসের গাড়ি ইতিমধ্যে নিচে এসে পৌঁছেছে। বসই সেটাও দাদা আমাকে দেখতে আসছেন, অপেক্ষা করো, দেখি তিনি তখনকার পক্ষে দাঁড়ান। চলো, মিস্টারের অপারেশন বেশি গুরুত্বপূর্ণ। তুমি কিভাবে এমন করতে পারো? তার জীবন কি জীবন আমার দাদির জীবন জীবন নয়। হ্যাঁ ডিরেক্টর, আমরা ডাক্তার হিসেবে লাভের জন্য রোগীর জীবন ত্যাগ করতে পারি না। তার সেই খারাপ জীবন কতটুকু মূল্যবান? একটি গ্রামের খারাপ বুড়ি আমার সাথে তুলনা করার যোগ্য? এখন তার দাদির অপারেশন রুম আমার জন্য ছেড়ে দাও, আমাকেও অপারেশন করতে হবে। না, তুমি পারবে না। মিস সু, দুঃখিত, হাসপাতালের চিকিৎসা সম্পদ সীমিত। শ্রেণীবিন্যাসিয়ান মিস্টারের অপারেশন করতে হবে। চিং ইয়ান দা, না। স্বামী, দ্রুত দৌড়াও, হয়তো শেষ দেখা করতে পারবে। হা হা হা। পরিবার দশা করে সরে যান, রোগীর অপারেশনের প্রয়োজনীয়তা হারিয়ে গেছে। আমরা ইতিমধ্যে চিকিৎসা বন্ধ করে দিয়েছি। এটা সম্ভব নয়, ডাক্তার তো এখনই বলেছিলেন যে অপারেশন করা যাবে। রোগীর একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার লক্ষণ দেখা দিয়েছে। অপারেশনের সাফল্যের হার ইতিমধ্যে 5% নিচে নেমে গেছে, তাই চিকিৎসা সম্পদের বন্টনের নীতির ভিত্তিতে আমরা কোনো নীতি? শুধুমাত্র আমাদের ক্ষমতা বা প্রভাব নেই বলেই কি এমন করা হচ্ছে? এখনো পরিষ্কার করা হয়নি কেন? এই আত্মীয় ভিআইপি ওয়ার্ডে জরুরি অপারেশন প্রয়োজন, দয়া করে বুঝুন এবং সহযোগিতা করুন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমি দায়মুক্তি চুক্তি সই করতে পারি। যে কোনো পরিণতি আমি নিজে বহন করতে পারি। আমি আপনাদের কাছে কাতর অনুরোধ করছি, আমার দাদিকে বাঁচান। এটা দায়মুক্তির সমস্যা নয়। চুজিশন, তোমার তো শুধু মামুলি আঘাত। হ্যাঁ, কিন্তু আমি তো পরিবারের ভবিষ্যৎ গৃহিণী। এমনকি বসে এলে ও একই হবে, তোমাকে কুকুরের মতো বাইরে ছুড়ে ফেলে দেবে। তোমরা আর কি অপেক্ষা করছ? না না, আমার দাদিকে স্পর্শ করা যাবে না। আমি কখনই তোমাদের আমার দাদিকে নিতে দেব না। দাদি, তোমরা কি করছো? বসই কি হয়েছে? বসই তারা আমার দাদির অপারেশন করছে না, এবং চিংয়ান ভাইকেও নিয়ে গেছে। তারা দ্রুত দাদিকে বাঁচান। না, সবই দিনের কাজ। এখনই চু ডাক্তারকে ফিরিয়ে আনুন, অবিলম্বে অপারেশন শুরু করুন। শেষাও ভাই, এই গ্রাম্য মেয়েটি আমার অপারেশনে বাধা দিচ্ছে। তোমার কি অপারেশন? আহা, আমার হাত ভেঙে যাচ্ছে। ডোনিয়ামারম আবজেপম সুবুচার হার্ড, এবং তাকে আমার চোখের সামনে থেকে চিরতরে অদৃশ্য করে দিন। তোমরা কি করছে? আমাকে ছেড়ে দাও শেষাও ভাই। কি হচ্ছে বলা হচ্ছিল না যে মিস ক্রিজো বিশেষভাবে যত্ন নেওয়া ব্যক্তি? আমি কি করে জানবো উপরে ভুল হয়েছে কিনা? সো আই এম সরি, আই জাস্ট নো। আমাদের সাথে বিবাদ করবেন না। হ্যাঁ হ্যাঁ, আমরাও শুধু ঊর্ধ্বতন নেতাদের নির্দেশ মানছি, আপনি আমাদের উপর রাগ করবেন না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্বামী, চিন্তা করো না, আমি সে দাদিকে কোন সমস্যা হতে দেব না। চিংয়ান ভাই, দয়া করে দাদিকে বাঁচান। চিংয়ান দাদা, কেমন হলো দাদি অপারেশন? সফল হলো তো? অত্যন্ত সফল, সময় তো অপারেশন করা গেল, তাই দাদি এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। যদি আমি সময় মতো না আসতাম, কিছু প্রধান সার্জন তো জানি না কোথায় উধাও হয়ে যেত। এদের আবার কি হলো? বোস হে, আজকের বিষয়টা একটা ভুল বোঝাবুঝি মাত্র। আমি সত্যি জানতাম না যে এই মেয়েটির দাদি আপনার এত গুরুত্বপূর্ণ একজন। সত্যি বলছেন বসি? আমি কি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ? হি পরিবারের কর্মীদের সরাসরি আত্মীয়রা স্বাভাবিকভাবেই হি পরিবারের সুরক্ষায় থাকে। বসি আসলে মুখে এক কথা, মনে আরেক কথা। কর্মচারীদের সাথে বেশ ভালোই আচরণ করেন। বস হি, বিদ্রোহী আগেই বলে রেখেছিলেন আপনি হাসপাতালে এলে সম্পূর্ণ শরীর চেক আপ করিয়ে নেবেন, দেখুন শরীর কতটুকু সুস্থ হয়েছে। বোস হি, এর শরীরে সমস্যা আছে নাকি? আমি তো কার্ডিয়াক সার্জারির বিশেষজ্ঞ। দরকার নেই, আপনি সাহায্য করতে পারেন না। বসি, আপনি অসুস্থ ছিলেন নাকি?
আগে সেই পুরনো সমস্যাগুলো, তবে সম্প্রতি প্রায় সেরে উঠেছি। এটা সম্ভব না। আপনার এই রোগ হঠাৎ করে কিভাবে ভালো হলো? নাকি ইন ইয়াং এর মিলনের কারণে? এ ধরনের বিষয় প্রকাশ্যে আলোচনা করবেন না। তুমি আমার সাথে একবার আসো। চেং ইয়ান দাদা, ইন ইয়াং মিলন মানে কি? ইয়েন ইয়াং মানে 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 নারী পুরুষের মধ্যে সেই ধরনের সম্পর্ক। ও, সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে পাঠিয়েছে চোর বুঝের এই সিসি ফুটেজ। ভাবিনি হিসি হেও এর অলরেডি বিয়ে হয়ে গেছে। স্বামী সুরে মানুষের আবেগ অনুভূতি আমাদের গ্রাম্য মানুষের চেয়ে আলাদা। তুমি অতদিন শহরে থাকো, কেউ তোমায় কষ্ট দেনি তো? না না, কে আমায় কষ্ট দেবে বলুন, তাই না? স্বামী সমান সামাজিক মর্যাদায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবাহ তো আগেই অন্যের দ্বারা ঠিক করা হয়ে গেছে। আমরা আর সে একই বিশ্বের মানুষ নেই। আমি বুঝেছি। জিজু, আমি আর তোমার দাদি ভাবছি বিশ্ব ভ্রমণে বের হব। ওই সময়টায় হে গ্রুপ তোমার হাতেই থাকবে। বস হে, আপনার এখনকার শরীরের সব সূচকি খুব ভালো দেখে মনে হচ্ছে। খাঁটি ইন শরীরের সাথে মিলনের ফলাফল খুবই উল্লেখযোগ্য। সত্যি এত অদ্ভুত? একদম সত্যি। বস হে, আমাকে বলুন তো, সেই খাঁটি ইন শরীরের মেয়েটিকে? এটা নিয়ে গভীর গবেষণা করলে হয়তো অনেক চিকিৎসা সমস্যার সমাধান হবে, মানবজাতির চিকিৎসা বিজ্ঞানের জন্য বিশাল অবদান হবে। আমিও এখনো সেই মেয়েটিকে খুঁজে পাইনি। ওহ, সেটা তো খুবই দুঃখের বিষয়। আরে বস হে, আমাকে বিস্তারিত বলুন। আপনি এখন খাঁটি ইন শরীরের সাথে মিলিত হয়েছিলেন। ঠিক কি কি ঘটেছিল? দিন এটা। ওহ বস হে, আপনি নিশ্চিন্তে থাকুন। আমার উদ্দেশ্য শুধু চিকিৎসা গবেষণা, অন্য কোন উদ্দেশ্য নেই। আমার শুধু মনে আছে সেই মেয়েটির বুকের মাঝে একটি প্লাম ফুলের জন্মচিহ্ন ছিল। তার সাথে স্পর্শের মুহূর্তে আমি অনুভব করলাম শরীরে একটা উষ্ণ স্রোত বয়ে গেল, শরীর শক্তিতে ভরে গেল, আগের দুর্বলতা মুহূর্তেই উধাও হয়ে গেল। প্লাম ফুলের জন্মচিহ্ন আমার মনে হয় দেখেছি আমাদের হাসপাতালেই। প্লাম ফুলের জন্মচিহ্ন নিশ্চয়ই সম্প্রতি ভর্তি হওয়া রোগীদের মধ্যে আছে। ডিন, বসে মিসেস শু এর দাদি জেগে উঠেছেন। না পেলে খুঁজতে থাকো, আমি আগে ফিরে দেখি। সেই দাদি, আপনি শেষমেশ জেগে উঠলেন। কাজকেন দাদি তো ঠিক আছেন। ও, আমার নাচ জামাই এসেছে। কি বলছো? কোন নাত জামাই? কিছু হয়নি দাদি, এটা ও হে ছোকরা, আমার স্বামীর সাথে ফায়দা লুটতে যেও না। আমার নাচ জামাই সেই। দাদিসু, ওষুধের প্রভাব এখনো পুরোপুরি কাটেনি, তাই মাথা একটু ঝাপসা আছে। দাদি, আপনি কেমন অনুভব করছেন? কোথাও অস্বস্তি লাগছে? ভাল মেয়ে দাদি এখন ঠিক আছে। আগামীতে আমার ছেলে মেয়েকে তোমার কাছে দিলাম, তুমি তাকে ভালোভাবে রাখবে, বুঝলে? দাদি, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি অবশ্যই করব। বস হিয়ের হাত। দাদি এখনো দেখছেন। ওহ, তাহলে এটাই ব্যাপার। বস হি, তুমি সত্যিই দারুণ। দাদি, আমি চাইও নাই দাদি। তিনি ডাক্তার চু। কি হলো? চাই আমায়। তুমি এখন কি কাজ করো? আমি এখন বস হের বাড়িতে কাজের মেয়ের কাজ করি। কাজের মেয়ে?
আমি অনেক রোগীকে চিনি, তাদের নিজস্ব ব্যবসা আছে। তোমার যদি দরকার হয় আমি তোমাকে কিছু কাজের সুযোগ দিতে পারি। বেতন এখনকার চেয়ে নিশ্চয় ভালো হবে। ডাক্তার চু, আপনার মাথা ব্যথার দরকার নেই। চিয়ামি এখন আমার ব্যক্তিগত সহকারী। মাসে 50,000 টাকা বেতন, তার শরীর একটু সুস্থ হলেই এই গ্রুপে ফিরে কাজ শুরু করতে পারবে। 50,000? ব্যক্তিগত সহকারী? সত্যি নাকি? আমি কখনো তোমাকে মিথ্যা বলেছি? এত বেতনে আমার কি কাজ করতে হবে? আমাদের গ্রামে এত টাকায় তো কয়েক ডজন শূকর কেনা যায়। সে মেয়ে, সাবধান। দুঃখিত দুঃখিত। তোমরা আহা, আমি বলছিলাম চিয়ামি ঠিক আমার ব্যক্তিগত সহকারী হওয়ার জন্য। সবাইকে সালাম, আমি সুচিয়ামি। ব্যারাটার সুরগেট হেভিল বিমম্বার ফুরস্টা। আমাকে দেখে মনে হচ্ছে না, কিন্তু আমি একাই 3 বস্তা সার নিয়ে শুক্রের পিছনে দৌড়াতে পারি। পানির জগ পরিবর্তন করতে গেলে দুটো করে নিতে পারি। আপনাদের কোনো সাহায্য লাগলে আমাকে বলবেন। একটা উচ্চ মাধ্যমিক পাস করা গ্রামের মেয়ে এসব বলার যোগ্য? এনে দিদি, তুমি তাকে চেনো? শুধু চেনাই নাই, এই খারাপ লোকটাই আমার খালাতো বোনকে রাতারাতি দেশ ছাড়া করিয়েছে। সেই মিল অপরাধী। তাহলে সেশন দিদির ক্ষতি হয়েছে এর কারণেই? হ্যাঁ, ঠিক তাই। সবাই কঠিন পরীক্ষা দিয়ে এই গ্রুপে ঢুকেছে, আর এখন এই অশিক্ষিত মেয়ের সাথে কাজ করতে হবে। সে আমাদের বস থেকে ধরে ফেলেছে, আমার ধারণা তাই। কারণ তার এই শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমাদের কোম্পানিতে ঢোকার কোনো সম্ভাবনাই নেই। না, তোমরা তার মিথ্যে কথা শুনো না। আমি আর বস হে শুধু কাজের সম্পর্ক। আমি নিয়মিত প্রক্রিয়ায় কোম্পানিতে ঢুকেছি। নিয়মিত প্রক্রিয়া? তুমি কি ভেবেছো আমাদের বোকা বানাবে? যদি ভেবেছো বসে কে ফাঁদে ফেলতে পারলে যে কোনো কথা বলতে পারবে? আমাদের HR ডিপার্টমেন্ট তোমার ইন্টারভিউ রেজাল্ট পায়নি কখনো। এটা কিভাবে নিয়মিত প্রক্রিয়া হতে পারে? ভাবতেই পারিনি বসে এইমাত্র কোম্পানির দায়িত্ব নিয়েছেন, আর কোনো মেয়ে তাকে বোকা বানালো। সেন ওই বোকাটা একটা গ্রামের মেয়েকেও সামলাতে পারে না। তবে ভালোই হলো, এখন চেফও দাদা শুধু আমারই হবে। গতকাল সে হাসপাতালে এসেছিল জয়নিং মেডিকেল চেক আপ করাতে। রিপোর্টে দেখা গেছে সে গর্ভবতী। সমঝের সময় উইমেন্স ডাইটার মনে হচ্ছে এটা বস হের সন্তান। গতবার বস হে খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলেন, আমি সুযোগই পাইনি তাকে পরিজিন বডির খবরটা দিতে। আমার এখনই অপারেশন আছে, তুমি দ্রুত ডাক্তারকে হি গ্রুপ ওই রিপোর্টটা বস হেকে দিতে। এই ডাটাগুলো অ্যানালাইসিস করো আজ কাজ শেষ হওয়ার আগে। আমাকে একটা রিসার্চ রিপোর্ট দিতে হবে। এনা দিদি, এত কিছু একদিনে পড়া সম্ভব না। এটাই তোমার সমাধান করতে হবে। চিংয়ান্দা, তুমি এখানে? আমি বাস হেকে কিছু জিনিস দিতে এসেছি। ও হ্যাঁ, ঠিক তোমার সাথে দেখা হলো। আমার মা বানিয়েছেন সেজ, গাড়িতে আছে, একটু পরে তোমাকে দেবো। বাহ, শহরে এতদিন থাকার পর এই জিনিসের জন্য প্রাণ কাঁদছিল। কি আমার বাড়িতে তোমার খাওয়ার অভাব হয়েছিল নাকি? না বসে, আপনার বাড়িতে আমি খুব ভালো খাই। শুধু চিংয়ান্দা সসেজের কথা বলতেই মুখে পানি চলে এসেছে। হ্যাঁ বস হে, আমি আর চাই না। গ্রামে বড় হয়েছি, মাঝে মাঝে বাড়ির স্বাদ মনে পড়ে। আপনি অত্যন্ত সম্মানিত, আমাদের মতো নয়, তাই না? বুঝতে পারাটা স্বাভাবিক। আমাদের কোম্পানির কিচেনের শেফরা দেশের সেরা। চিয়ামি, তুমি কি খেতে চাও আমাকে বলতে পারো, আমি তাদের দিয়ে তোমাকে খাওয়াবো।
দরকার নেই বসে। জিয়ামি কি খেতে চায় আমি তাকে বানিয়ে দিতে পারি। যাই হোক, ওই ক্যান্টিনের শেফ আমার মতো স্থানীয় নয়। এটা বিশুদ্ধ। তুমি কি তাই বলছো না জিয়ামি? আমার একটু বমি বমি লাগছে, তোমরা আগে কথা বলো। ডাক্তার জু আজ কি জন্য এসেছেন? নাকি শুধু খাবার দিতে এসেছেন? আমি বাস হেকে বলছি জিয়ামি থেকে দূরে থাকতে। তার মন খুব সরল, তোমার মতো না। তুমি কি বলতে চাইছো? এটা সেই শুদ্ধ ইন দেহের মেয়ের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট। তুমি দেখলে বুঝতে পারবে। বসে তাকে এক যত্ন নিচ্ছেন। জিজ্ঞাসা কি এই গ্রাম্য মেয়েটার কাছে হার মানল? বসে বসলি এসেছেন। বিশ্রাম কক্ষে আপনার জন্য অপেক্ষা করছেন। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। সুজিয়মি এই খারাপ মেয়েটা গর্ভবতী হয়েছে। গর্ভবতী হয়েছে। এবার ভালো হয়েছে, সুজিয়মি গর্ভবতী হয়েছে। অন্য পুরুষের বাচ্চা। এবার দেখি সে কিভাবে বসেকে প্রলোভিত করে। হ্যাঁ আন্না দিদি, এক অসভ্য মানুষ আমাদের কোম্পানিতে এসে গর্ভবতী হয়েছে। কত খারাপ প্রভাব ফেলবে। এবার তোমাকে তাকে ভালো করে শাস্তি দিতে হবে। সত্যি ভাগ্য আমার সহায়। সুজিয়মি, এবার আমি অবশেষে তোমাকে শাস্তি দেবার উপায় পেয়েছি। সুজিয়মি কোথায়? সে এখনই টয়লেটে গিয়েছে। আমরা তাকে অভিনন্দন জানাবো। সুজিয়মি এত বড় সুখবর আমাদেরকে বলবে না? কি সুব্বর? অভিনয় বন্ধ করো, আমরা সব জানি সুজিয়মি। তুমি গর্ভবতী হয়েছে। গর্ভবতী? হ্যাঁ, তুমি কি এখনো জানো না? জিওমি, একা একা সিঙ্গেল মা হওয়া খুব কঠিন। তোমাকে কি বাচ্চার বাবার সাথে যোগাযোগ করতে সাহায্য করব? এটা আমার নিজের বিষয়, তোমার দরকার নেই। দেখা যাচ্ছে এই বাচ্চাটা সত্যি অবৈধ। তুমি কি জানো না বাচ্চার বাবাকে? আমি বলেছি এগুলো আমার নিজের বিষয়। তুমি খুব বাড়াবাড়ি করছো। যেতে চাও? এত সহজ নয়। তোমরা কি করতে চাও? সুজিয়ামি। টয়লেটে বমি করতে গেছে বলে মনে হচ্ছে। কি? সে অসুস্থ? বস হে, তুমি ইতিমধ্যে মহিলা টয়লেটের সামনে 3 বার পাশ কাটিয়ে গেও। আমি শুধু নতুন কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে চাইছিলাম। ও, তাহলে কি আমি জিজাওসু এর উপর একটি লোকেশন ট্র্যাকার লাগাব, যাতে তুমি প্রতিদিন মহিলা টয়লেটের সামনে ঘুরে বেড়াতে না পার, যেন তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করো। লি বাটলার তুমি। ধুর, জাস্টে কি আলো জানাস্তেল। তুমি গর্ভবতী হয়েও বস হেকে প্রলোভিত করেছ। আজ আমি ন্যায় প্রতিষ্ঠা করব। ছেড়ে দাও, কেন শক্তি পাচ্ছি না? গর্ভাবস্থার কারণে? এখন ভয় পেয়েছে। দেরি হয়ে গেছে। হে জিয়াজু, আবার বসে একে সাহায্যের জন্য ডাকবে। স্বপ্ন দেখ। তোমরা দুজন মুখ বন্ধ রাখ।
প্রায় তুমি সাহায্য নিয়ে আসতে পারছিলে। আন্না, তুমি এমন করলে এর শাস্তি পাবে। তো যদি বসে জানতে পারে তুমি গর্ভবতী, তিনি ঘৃণা ছাড়া কিছুই করবেন না। তোমরা দুজন মার, জোরে মার। তাকে জানতে দাও লজ্জাহীন তার মূল্য। না, সুজামি ইতিমধ্যে ভিতরে 20 মিনিট ধরে আছে। যদি কিছু হয়, এটা কি জিয়াজ ভাই জানে যে প্লাম ব্লসম মার্ক খুঁজছিলেন সত্যি একটা খারাপ মেয়ে? এই ধরনের উপায় ব্যবহার করা শ্বাস জিয়াজ ভাইজাকে প্রলোভিত করতে। লজ্জাহীন। আমি করিনি। তাড়াতাড়ি তার মার্ক মুছে ফেল। না, এটা আমার জন্মগত। তুমি খারাপ মানুষ। আজ আমি তোমাকে খতম করব। তোমরা কি করছো? না, তা নাই। সে নীতি বহির্ভূত আচরণ করেছে, কোম্পানির নিয়ম ভেঙেছে। আমরাই। জিয়াওমি, জিয়াওমি, তুমি ঠিক আছো? কিছু হয়নি। গ্রামে শূকরের কামড়ে এত ব্যথা হয় না। জিয়াওমি, আমি ফিরে এসে তোমার সঙ্গে হিসাব করব। খারাপ লোক পরের বার এত ভাগ্যবান হবে না। নার্স, সে কেমন আছে? এটা কি আপনার স্ত্রীকে এত গুরুতর আঘাত পেতে দিলেন? না না, আপনি ভুল বুঝেছেন। আপনি কি জানেন সে গর্ভবতী? তার যদি কিছু হয়ে যায়, আপনি তার ও শিশুর প্রতি ন্যায় হতে পারবেন? কি? সে গর্ভবতী? আপনি শিশুর পিতা হয়ে এটা জানেন না? আপনি তাকে কিভাবে দেখাশোনা করছেন? এখানে তার কেউ নেই, সে হঠাৎ গর্ভবতী হলো কিভাবে? এখন দাঁড়িয়ে থাকবেন না, দ্রুত ভর্তির ব্যবস্থা করুন। তাকে আরো কিছু সময় পর্যবেক্ষণে রাখতে হবে। জিমিউন ভাই, আপনি এখানে কেন? আমি শুনেছি আপনি আহত হয়েছেন, তাই দেখতে এসেছি। আপনাকে চিন্তিত করেছি। জিয়াওমি, তুমি জানো তুমি গর্ভবতী? জিমিউন ভাই, আপনি কি আমার জন্য এটি গোপন রাখবেন? বিশেষ করে দাদিমার কাছ থেকে। তিনি বয়স্ক, আমি ভয় পাই তাকে আঘাত দিতে। কোন সমস্যা নেই, কিন্তু বলতে পারো শিশুর পিতাকে? আমিও জানি না সে কে। ইতাস্টানহা। এই শিশুটি সম্পর্কে আমি এখনো সিদ্ধান্ত নিইনি এটি রাখব কিনা। চিন্তা করো না জিয়াওমি, তুমি এ সিদ্ধান্তই নাও। আমি তোমাকে সমর্থন করব। যদি শিশুটি জন্ম নেয়, আমি তোমাদের মা ও মেয়েকে দেখাশোনা করব। ধন্যবাদ জিমিউন ভাই। জিজু ভাই, আমাকে ক্ষমা করুন। আমি ভুল পথে গিয়েছিলাম, আর কোনো এমন হবে না। একটি ভুল পথে যাওয়ার কথা বলে সবকিছু মিটিয়ে ফেলা যায় না। মেগান না, তুমি এমন কাজ করার সময় তুমি কি পরিণতি সম্পর্কে ভেবেছ? শিজু ভাই, আমি ভুল বুঝেছি। তুমি দেখো আমি কোম্পানির জন্য কত কাজ করেছি। এই অনেক বছরের সম্পর্কের জন্য তুমি আমাকে ক্ষমা করো। তাদের 3 জনকে আমার সামনে থেকে নিয়ে যাও। তারা সুজিয়ামিকে যেভাবে মারেছে সেভাবেই তাদের মারো। এছাড়া HR ডিপার্টমেন্টকে জানাও তাদের 3 জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বসে, আমরা ভুল বুঝেছি। হ্যাঁ বসে, আমরা এই চাকরি ছাড়া জীবন চালাতে পারব না। কিসের জন্য অপেক্ষা করোই? নিয়ে যাও। হ্যালো, বাস হে সেই প্লাম ব্লসম মার্কের মেয়েটি আহত হয়েছে, এখন হাসপাতালে।
আমি তাকে ভিআইপি ওয়ার্ডে রেখেছি। আপনি দ্রুত এখানে আসুন। সেও আহত হয়েছে, আসলে আমার সাথে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু সে আবার গর্ভবতী। ঠিক আছে, আমি জানি, আমি এখনই আসছি। ঠিক আছে, আমি এখন তোমার সাথে কথা বলতে পারবো না। শের, আপনি কাকে খুঁজছেন? জিজ্ঞাসা করছি, এই ওয়ার্ডের রোগীটি কোথায়? তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। আত্মীয়রা তাকে হাতে নিয়ে গেছে। জিমিউন ভাই, সত্যিই তোমাকে কষ্ট দিলাম আমাকে ভিআইপি ওয়ার্ডে রাখার জন্য। না, এটা হাসপাতালের ডাইরেক্টরের ব্যবস্থা, সম্ভবত গেবারসু দাদির ঘটনার জন্য, মানে কিছুটা অনুশোচনা ছিল, তাই এভাবে ক্ষমা চাইছে। এটা তো আচ্ছা জিয়াওমি, আমি গাইনোকোলজিস্টের সাথে তোমার অবস্থা নিয়ে কথা বলেছি। তিনি বলেছেন তোমার বর্তমান শারীরিক অবস্থায় যদি তুমি গর্ভপাত করাও, ভবিষ্যতে আবার গর্ভধারণ অত্যন্ত কঠিন হবে। তিনি পরামর্শ দিয়েছেন ভালো করে ভেবে দেখতে। আমার বাবা মা তাড়াতাড়ি চলে গেছেন। ছোটবেলা থেকে দাদির সাথে বেঁচে আছি। এই শিশুটি আসমানের দেওয়া একটি উপহার। জিমিউন ভাই, আমি তাকে জন্ম দিতে চাই। তাহলে তুমি এরপর কি করতে চাও? বসে হাত। এই ধরনের বিষয় প্রকাশ্যে আলোচনা করবেন না। আমি কি ভাবছি? আমি গর্ভবতী, তাই অবশ্যই পারবো না বস এর বাড়িতে কাজ চালিয়ে যেতে। ঠিক আছে, শরীরও প্রায় সুস্থ হয়ে উঠেছে। আমি তাকে নিয়ে গ্রামে ফিরে যেতে চাই, ভালোভাবে জীবনযাপন করতে। আরো স্থিতিশীল জীবনযাপন করতে চাই। সে মেয়ে, তুমি আমার জন্য অপেক্ষা করো। তুমি হাসপাতাল থেকে কিভাবে ফিরে এলে? শরীর ভালো হয়েছে? হ্যাঁ, অনেক ভালো বস। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি গর্ভবতী, বাড়িতে ফিরে গিয়ে গর্ভাবস্থা কাটাতে চাই। আগে তোমার যে টাকা ধার করেছি, আর দাদির অস্ত্রোপচারের খরচ। সুগ্রামের চিকিৎসা সুবিধা ভালো নয়, কমপক্ষে আমাকে ব্যবস্থা করতে দাও। বস তুমি জানো আমি নিতে পারবো না। ঠিক আছে, তাহলে লেওলি তোমাকে পাঠিয়ে দেবে। দরকার নেই, গেটে সরাসরি গ্রামের বাস আছে। এই সময়ে স্বতন্ত্র এবং পুরাতন। চিয়ামি, হ্যাঁ, নিয়মিত প্রেগন্যান্সি চেক আপ করতে ভুলো না। ঠিক আছে। হ্যালো লেওলেই, সেই ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রজেক্টের জমি নির্বাচন। সুগ্রামে পরিবর্তন করুন, গ্রামবাসীদের স্থানান্তর ক্ষতিপূরণ স্কিম সর্বোচ্চ মানদণ্ড অনুযায়ী করুন। বস কিন্তু সে গ্রামের ভৌগোলিক অবস্থা সবচেয়ে ভালো নেই, এটা তোমার চিন্তা করার দরকার নেই। আমি যা বলেছি তাই করো। এভাবে সে ক্ষতিপূরণের টাকা পেয়ে বাচ্চাকে নিয়ে আরও সহজে জীবনযাপন করতে পারবে। হ্যালো এন্না দিদি, আমি এইমাত্র জানতে পেরেছি বসি ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রজেক্টের ঠিকানা সুচিয়ামটের বাড়ি গ্রামে বেছে নিয়েছে। আর এইবারের ক্ষতিপূরণ টাকাও আগের চেয়ে অনেক বেশি। এই সচিয়ামে কৌশল কম জানে না, চলে যাচ্ছে তো বলছে সাউ ভাইকে তার জন্য একটা করতে বাধ্য করছে। হ্যাঁ এন্না দিদি, সুইজিং সিন জুস চিন্তা করবেন না। এইবারের ক্ষতিপূরণ তো অনেক, আমার সেই জীর্ণ বাড়িটা 80 লাখ পেয়েছে। হ্যাঁ, আগে জানলে আমি আরো 2টি শুকরখানা বানাতাম। বুড়ো এখন ভালো হয়েছে এই টাকা পেয়ে।
আমাদের ছেলের জুয়ার দেব শোধ করতে পারব। আফসোস, ওই টাকা হাতে আসা মাত্রই অন্যকে দিতে হবে। যদি আরও কম্পেনসেশনস পেতাম। Ives du Gwenses is due e। তুমি সাশায়নের কথা বলো। হ্যাঁ, তার বাবা মা তো অনেক আগেই মারা গেছে। একটি মেয়ে এক টাকা খরচ করতে পারবে, আমরা বড়রা হিসেবে একটু নিলে দোষ কি? আরে এটা ঠিক না, মেয়েটা বড় দুর্দান্ত। গ্রামবাসীরা জানতে পারলে গসিপ করবে। কাকা কাকিমা, আমার একটি উপায় আছে। শুধু আপনারা আরো টাকা পাবেন তাই নাই, তবে নষ্ট নয় ভাবনার। বোঝা বাদু। তুমি তো আমাদের গ্রাম ভাঙবে। ওই ছেলের মা। Why are you helping us? কারণ সচ্চের বিষয়ে চুরি করে একটি ব্যাস্টার্ড সন্তান ধরেছে, আমি দেখেছি। এক অসৎ চরিত্র, সেলফ রেসপেক্টলেস মহিলা। এক টাকা পাওয়ার ওয়ার্ডটি কি? আয় ডাস্তল মেট একান্ড। পরীক্ষা। Excitement Cantonokin Suijargrier, Gretimoino, Nations Bunden. রবিবার কম্পেনসেশন ঠালক শুরু হতে পারে। আই ডোন্ট। বস হি। হ্যাঁ। ইকানো। হাওয়াডো। বস হি। ভাবনা, তোর আর লজ্জা নেই? Bastard child. Where positive simply. Xiaomi pregnant? অর্গাড মা, ইম সরি। দেখ, এটার আর লজ্জাও নেই। Unmarried girl, bastard child. Du hat du ihn auf, dessa flamed sen Castromi visiviting. একটি প্রেগন্যান্ট ওয়াস্টি পেয়েছি। আমার মতে ফেক খেয়ে যেতে ডুবিয়ে দাও। ডাইটার আঠার মাইনচেসকস কিডস্ট্রিমি স্পিকার আইসল্যান্ডারিং রিউসাইডলা স্পেস্টারিজিল্ড। তাকে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। বেশ, তোমরা দুজনের মনের কথা আমি জানি না এমন ভাবো না। আসার পথেই শুনেছি গ্রামটি ভেঙে ফেলা হবে। তোমাদের উদ্দেশ্য তো শুধু ভাগ করে নেওয়া। জিয়ামির ভাঙ্গন টাকা তোমাদের বিবেক কুকুরে খেয়ে নিয়েছে। মা, তুমি এলোমেলো কথা বলো না। আমার ভাই তাড়াতাড়ি চলে গেছে, এখন তার মেয়ে অমন কাজ করেছে, আমি তার বর্জা হয়ে তাকে শাস্তি দিচ্ছি। হ্যাঁ মা, আমাদের উপর মিথ্যা দোষারোপ করো না। এই ছোট মেয়েটি, আমি তোমাকে বলছি তাকে শাসন করা উচিত। আমরা তাকে পোষাতে পারবো না। আমি তোমাদের খাইনি পড়িনি না, তোমরা আমাকে বের করে দেবার কি অধিকার রাখো? কি অধিকার? শুধু এই কারণে যে তুমি অবিবাহিত অবস্থায় গর্ভবতী হয়েছে, আমাদের সমগ্র সুপরিবারের গ্রামের নাম নষ্ট করেছে। তোমাকে নাম থেকে বাদ দেওয়া উচিত। দেখো, সেই সুপরিবারের বড়বাবুর ফিনের হাতনাও চাপা দিতে পারছে না। আমাদের সুগ্রামে লোকাচার খুব ভাল, 10 মাইল দূর পর্যন্ত বিখ্যাত। বের করে দাও। আমি দেখতে চাই কে সাহস করে। যতদিন আমি বেঁচে আছি তোমরা জিয়ামিকে অত্যাচার করতে পারবে না। মা দুঃখিত। থামো। তোমরা একটি ছোট মেয়েকে অত্যাচার করো, এটা কি সাহসের কাজ? দাদু, তুমি এখানে কি করছো? তুমি আবার কে? আমাদের পরিবারের বিষয়ে হস্তক্ষেপ করার কি অধিকার তোমার? জিয়ামি আমাদের পরিবারের সম্মানিত ব্যক্তি, কে তাকে স্পর্শ করার সাহস করে? তুমি তার দ্বারা প্রতারিত হাজো না। সে কিভাবে চিনতে পারে এই পরিবারের লোকদের? হ্যাঁ, কোন হে পরিবার? আমার মনে হয় এরা দুজন বৃদ্ধ প্রতারক। তুমি কি বলো? যদি বুদ্ধিমান হও তাহলে এখনই চলে যাও। আমাদের পরিবারের বিষয়ে হস্তক্ষেপ করো না, না হলে আমি তোমাদেরও শাস্তি দেব। অহবিদ, তুমি অকৃতজ্ঞ মেয়ে, তুমি আমাকে মারার সাহস করেছ? এই ছোট মেয়ে তুমি বিদ্রোহ করেছ। কি হয়েছে? হৃদয় এত দ্রুত স্পন্দিত হচ্ছে। হ্যালো লি ম্যানেজার, গাড়ি প্রস্তুত কর, আমাকে সুগ্রামে যেতে হবে। জিমিউন দা, তুমি ঠিক আছো? তোমরা এটাকে বেআইনি শাস্তি দিচ্ছ। পুলিশে রিপোর্ট করলে গ্রেফতার করা যাবে।
গৌরান বাচ্চা, ওটা আমাদের সাথে কোন সম্পর্ক নেই। সব তোমার উগুইহুজা কাকিমার প্ররোচনা। আমি সত্যিই জানি না, দয়া করে পুলিশকে ডেকো না। আমরা এখনই চলে যাচ্ছি গৌরান। এই গ্রামের লোকদের দেখে জ্যাকরে পুলিশকে ডেকো না। আরে তোমরা কি করছো? আমি তোমাদের বলছি, ওই হে বাবু আমাদের গ্রামের সম্মানিত অতিথি। হে বাবুকে অপমান করলে আমাদের পুরো গ্রামের ক্ষতি হবে। বুড়ি, আরে বাবা, তুমি এক চিৎকার করছো কেন? তুমি দেখছো না আমি স্বামীর শরীর পরীক্ষা করছি? দাদু, তোমার কি হয়েছে? আমি একটু জোরে চাপ দিয়েছি, আমার কোমর টান লেগেছে। আরে ধীরে ধীরে। দাদুর বয়স হয়েছে, কোমর টান লেগে নড়তে পারছেন না। আমাদের শহরের বিশেষ হাসপাতালে নিয়ে যেতে হবে। এটা সম্ভব নেই, আমাদের গ্রাম থেকে হাসপাতালের দূরত্ব কয়েক ঘন্টার পর। ওই কঠিন পথ হে বাবুর শরীর সহ্য করতে পারবে না। গ্রামপ্রধান, আমি আগে মালিশ শিখেছি, আমাকে চেষ্টা করতে দিন। তোমার সেই জ্ঞান কাজে লাগবে না, তুমি যা শিখেও তা বড় প্রাণীদের জন্য। হে বাবু একজন সম্মানিত ব্যক্তি, কোনো ভুল হতে দেওয়া যাবে না। হ্যাঁ স্বামী, এটা ছোট বিষয় নেই, মানুষের শরীরের গঠন প্রাণীদের থেকে আলাদা। কোনো সমস্যা নেই মেয়ে, সাহস করে চেষ্টা করো। আমি তোমাকে বিশ্বাস করি। বাবা, ও আমার আল্লাহ, ওই হে বাবু, আমাদের গ্রামে কিছু হলে এই দায়িত্ব কে নেবে? ওই মেয়েটার দোষ, সে মালিশ করতে চাইল। হে বাবুর শরীর শক্ত করে দিয়েছে। তুমি বলছো এই মেয়েটা চিকিৎসা বোঝে? তুমি সত্যিই নিজের ক্ষমতা বুঝতে পারোনি। না, আমি শুধু দাদুকে সাহায্য করতে চেয়েছিলাম। তুমি হে বাবুর ক্ষতি করেও আমরা সবাই সমস্যায় পড়ব। আমার কোমরে ব্যথা নেই, পায়েও দুর্বলতা নেই, আমি আরো শক্তিশালী বোধ করছি। দাদু, তোমার সত্যিই কিছু হয়নি? মেয়ে, কিছু হয়নি, তোমার মালিশের জন্য ধন্যবাদ। আমি এখন আগের চেয়ে ভাল বোধ করছি। ওহ স্বামী, তুমি সত্যিই দুর্দান্ত। কিন্তু তারা বলছিল তোমার নাম হে বস। হে কি আপনি? আমি হে শিঝরের দাদু। ক্ষমা করো, আমি ভেবেছিলাম বসে বয়স্কদের দিয়ে অবৈধ কাজ করাচ্ছেন। আমি ভুল বুঝেছিলাম। আরে কোনো সমস্যা নেই, তোমার কোনো দেশ নেই, একদম না। জিজাওমি, আমি তোমার জন্য উঠোনটা পরিষ্কার করে দিয়েছি। যেহেতু তুমি গর্ভবতী, তাই বিশ্রাম নিতে হবে। গর্ভবতী। হ্যালো দাদু, তুমি একটা মেয়েকে গর্ভবতী করে একা গ্রামে পাঠিয়েছ। সে এখন গ্রামে সবার কাছে গালি খাচ্ছে। কি? দাদু, তুমি কিভাবে জানো সে গর্ভবতী? আমি ঘটনাচক্রের পাশ দিয়ে যাচ্ছিলাম। তুমি জানো না ওই মেয়েটা কত কষ্ট পেয়েছে? আরে ঠিক আছে, তুমি এখনই সুজিজা গ্রামে যাও আর তার পরিবারকে সব ব্যাখ্যা করে বলো। বাজে ছেলে। জিজাওমি, তোমাকে সাবধানে থাকতে হবে, ওই বাচ্চা নাড়াচাড়া সহ্য করতে পারবে না। অভ্যাস হয়ে গেছে, একটু সময় লাগবে। এখনকার অবস্থা বুঝতে পারছি না। জিয়ামি, তুমি কি বাচ্চাটা জন্ম দিতে চাও? হ্যাঁ দাদি, এটা আমার নিজের বাচ্চা, আমি তাকে জন্ম দিতে চাই। ভালো, তুমি যদি সিদ্ধান্ত নিয়ে থাকো, দাদি তোমাকে পুরোপুরি সমর্থন করবে। জিজাওমি, আসলে আসলে আমি তোমাকে অনেক বছর ধরে ভালোবাসি। যদি তুমি রাজি হও, তুমি বাচ্চাটা জন্ম দাও, আমি তোমাদের দুজনকে দেখাশোনা করব। জিমিউন দা, আমি জানি তুমি আমার জন্য কত ভালো, কিন্তু আমার কাউকে ভালো লাগে। আরে দাদু, তুমি এখনো ফিরে আসার কথা মনে রেখেছ। তাড়াতাড়ি গিয়ে আমার নাতবুকে সান্ত্বনা দাও, সে এত কষ্ট পেয়েছে। আমি বলছি, তুমি যদি তাকে সান্ত্বনা না দাও, বাড়িতে ঢুকতে পারবে না। দাদু, আমি কি? বকবক করো না, তাড়াতাড়ি যাও। তুমি একটু অপেক্ষা করো। ঠিকানা আমি তোমার ফোনে পাঠিয়ে দিয়েছি। কেউ আছেন?
জিনিউদা। জি জাওমি। ধন্যবাদ জিনিউদা, খালি বাড়িটা আমার আর দাদির থাকার জন্য দিয়েছো, না হলে আমরা। জি জাওমি। তোমার দাদি আমার দাদি, পরিবারের দেখাশোনা করা তো আমার কর্তব্য। আমাকে ধন্যবাদ লাগার দরকার নেই। কিন্তু জি জাওমি, লজ্জা পাবার দরকার নেই। আমি তোমার হিজের মানুষ হতে পারব না, তাহলে তোমার ভাই হয়ে যায়। ভাই বোনের দেখাশোনা করবে, ওটাই তো স্বাভাবিক। ধন্যবাদ দাদা। কেন ধন্যবাদ বলয়? ঠিক আছে দাদা। আমি চলে যাচ্ছি। হুম। বাজে হয়ে গেছে। চিনিয়ান দাদা ছাতা নিয়ে আসেনি। কিছু হয়নি তো? ধন্যবাদ। তুমি এখানে কেন? তুমি এখানে কি করছো? এই প্রশ্নটা তো আমিই করব। এটা সুগ্রাম। আমি এখানে থাকবো না। আর তুমি একজন প্রেসিডেন্ট, কেন আমাদের গ্রামে এসেছো? সে কি আমাকে খুঁজতে এসেছে? এটা কি সম্ভব যে সে আমাকে খুঁজতে এসেছে? কি ভাবছো? সুচি, আমি একটু সচেতন হও। ওহ, আমি আমার দাদুকে খুঁজতে এসেছি। তোমার দাদুকে? তোমার দাদু কি হে গ্রুপের মালিক নন? তিনি কেন আমাদের গ্রামে আছেন? আহ, তিনি এখানে প্রকৃতির শক্তি নিতে এসেছেন। পাহাড়ের বাতাস ভালো। ধনীরা তাদের স্বাস্থ্যের যত্ন নেয়। তোমার বাড়ি কোথায়? আমাকে নিয়ে চলো। আমার বাড়িতে কেন যাবে? তুমি কি দেখতে পাচ্ছ না আমি সম্পূর্ণ ভিজে গেছি? তোমার দাদু কি গ্রামে নেই? তাহলে তার বাড়িতে যাওয়া উচিত। দাদু বাড়িতে নেই, না হলে আমি এখানে বৃষ্টিতে ভিজেতাম না। একদম একই, এই লাইনগুলো সম্পূর্ণ মিলে গেছে। সুন্দর লাগছে। স্পর্শ করতে চাও? কি সুগন্ধ! বস, একটু শিষ্টাচার বজায় রাখুন। তোমার দাদির রান্না কি সুগন্ধি! বস, এর অলরেডি একজন স্ত্রী আছে। আমি কিভাবে বস সম্পর্কে ভাবনা করতে পারি? সে কি সেই মানুষ হতে পারে? হুম, দাদি, আমি আপনাকে সাহায্য করব। দাদি, আপনার রান্না কি সুস্বাদু! বসই, আপনি যদি পছন্দ করেন তবে আরো খান। আমি ভয় পাচ্ছিলাম যে আপনারা শহুরে মানুষ আমাদের গ্রামের খাবার পছন্দ করবেন না। দাদি, আপনি আমাকে চিয়াভি বলেই ডাকবেন। হোয়াইট স্ট্রিজে ব্রফটলি চিয়ামা ফ্যাক্টম রোড। এক নজরে দেখে বোঝা যায় সুস্বাদু। ভাবিনি হে গ্রুপের প্রেসিডেন্ট। এখনো সেই সৃষ্টির কথা মনে আছে? জিয়ামি, তুমি গর্ভবতী, তোমাকে বেশি মাছ খেতে হবে। ধন্যবাদ দাদি। ভবিষ্যতে তুমি একা বাচ্চা লালন পালন করবে, খুব কঠিন হবে। মনে রেখো, কোনো সমস্যা হলে দাদিকে বলবে। জিনিজুন কি দায়িত্ব নিতে চায় না? কেন তুমি একা বাচ্চা লালন পালন করছো? জিমিজুন ভাই তো বাচ্চার বাবা নন। তিনি কেন দায়িত্ব নেবেন? তাহলে বাচ্চার বাবাকে? সে আসলে কে? শহরের খারাপ লোকটি আমাদের জিয়ামিকে কষ্ট দিয়েছে। একেবারে চলে গেছে, কোনো খোঁজ নেই। হ্যাঁ হ্যাঁ, খুবই খারাপ লোক। বস, হে, কেউ আপনাকে গালি দিচ্ছে। হয়তো কি? হয়তো বস, হে বৃষ্টিতে ভিজে সর্দি কাশিতে আক্রান্ত হয়েছে। এই বাড়িতে কোনো ব্যবহারের চিহ্ন নেই। এটা তাদের আসল বাড়ির মতো নয়। তদন্ত করো। সু জিয়াওমির বাড়িতে আজ কি ঘটেছে? এটা জিয়ামি বাবা মা, তাদের একমাত্র যৌথ ছবি। অ্যান্ড্রয়েড ডিসিপি। কিন্তু তারা রেখে গেছেন একটি খুব সুন্দর জিয়ামিকে। ছোটে দেখো। দাদি, তুমি কেন আমার নগ্ন ছবি অন্যকে দেখাচ্ছ? নো, সিভিলি স্ট্রিপিনি সিউরন বুদ্রহপ্ত। লজ্জা পাবার কি আছে? সুইজার্ট ওয়ান্ট ওয়ার্ক। বস, হে, তুমি গোসলও করেছো, খাবারও খেয়েছো। এখন ফিরে যাওয়া উচিত।
No, ito sa dalay. Bose, jadi apti na take. Just for phone and lay visyomro. ধন্যবাদ দাদি। দাদি হ্যালো। জিজাওসুর কাকা কাকিমাকে উস্কানি দিয়েছে জিজাওসুকে বাড়ি থেকে বের করে দিতে। এটা কি কথা? মেং আন্নাকে জিয়াংচেং থেকে বের করে দাও, অনুমতি নেই। সে আর জিয়াংচেং এ পা রাখবে না। আমার নাতবুকে খুঁজে পেয়েছ? অর্গার ডারপা তিনি এমনকি ইনভেজেরিয়ালাজ। হোজাই স্টার্ট। সে আজই আমার কোমর ভালো করেছে। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তোমার বাইরে কি অন্য কোনো নারী আছে? দাদু, তাকে আর তোমার নাতনি বলো না। আরও আমার সত্যি কেউ ভালোবাসার মানুষ আছে। তুমি এই ভালোবাসা ছেড়ে দেওয়া খারাপ মানুষ। কালই তার কাছে বীজের প্রস্তাব পাঠাবো, বিয়ে করতে না চাইলেও করতে হবে। না দাদু, আমি একটি গর্ভবতী মহিলা রাত জাগছে না। এখানে কি করছো? এমনকি নাচতেও পারে। বস হে, তুমি রাত জাগছ না, এখানে কি করছো? ডাং 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 ডাং। এটা কি? জোনাকি। তুমি কি জোনাকি ধরছিলে? হ্যাঁ, বৃষ্টির পরে জোনাকি বেশি দেখা যায়, আজ অনেক পেয়েছি। ছোটবেলায় বাড়িতে বিদ্যুৎ চলে গেলে বের হতাম, অনেক জোনাকি সংগ্রহ করতাম। দেখো কত উজ্জ্বল। একটা জোনাকি ধরতে এত খুশি? বোকা। আহ, আমার হৃদয় এত দ্রুত কেন কাঁপছে? নড়ো না। বস হে, তুমি কখন থেকে আমাকে ভালোবাসতে শুরু করেছো? এখনো বস হে বলছো? ছি হাও। উচিত। তুমি আমাকে ভালোবাসার আগেই। আমি জানতাম আমি সুচি, আমি খারাপ নই। হিচ্ছিলাও আমার প্রতি মুগ্ধ, একদম হাবুডুবু। কি হয়েছে? কিন্তু বস হে, তোমার স্ত্রী আছে। আমিও অন্য কারো সন্তান ধারণ করছি। আমরা এগুলো কোনো সমস্যা নয়। আমার উপর ছেড়ে দাও, তোমার সন্তান আমার সন্তান। আমি তাকে নিজের সন্তানের মতো দেখব। আসলে অমনি। ছোট বোকা। আমি কিছু কাজ সামলাতে যাচ্ছি, পরে দেখা করব। আমার জন্য অপেক্ষা করো। কে ছোট বোকা? তুমিই ছোট বোকা। ছায়ামায় দ্রুত দরজা খোল। হাঁটু গেড়ে বসো। বাড়ির নিয়ম চালু কর। তোমাকে মারব। যিশু, তুমি কি করেছে? তুমি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত নিয়েছ। এই কাজ করে তুমি তোমার পুত্র সাথে কি বিশ্বাসঘাতক করেছ। তুমি সেই মা ও তার সন্তানের ভবিষ্যৎ কি হবে? আমি তাদের বিদেশে পাঠাব। তাদের জন্য সবচেয়ে ভালো জীবন এবং শিশুটির জন্য সেরা শিক্ষার ব্যবস্থা করব। তুমি কি মনে কর সে ওটাই চায়? আমি নিজেই তার সাথে কথা বলে সব ব্যাখ্যা করব। তুমি শুধু আমার পুত্রবধূকে তার গ্রাম পরিচয়ের জন্য অপমান করেছ, ঠিক না? আমার প্রিয়তমাও গ্রামের। আমি তাকে অপমান করব না। তাহলে এই পণ বা উপহারের জন্য দেয়া জিনিসগুলোর কি হবে? কি বা করা যাবে? পণ এখন ক্ষতিপূর্ণে প্রিন্ট হয়েছে। যিশু, তোমার দাদু তোমাকে ক্ষমা করে দিয়েছেন। আরে আরে, অত তাড়াতাড়ি খুশি হয় না। যার কাছে ক্ষমা চাওয়া আসলেই দরকার, সে আমি নেই। চলো একসাথে যাই। হে এক্স, হ্যালো
বস হে, স্থানীয় গ্রামবাসীরা দেখেছে দুষ্কা জিয়াসুর সাথে ঝগড়া করতে এসেছে, আমরা এখনো আসার পথে। সু পরিবারের গ্রামে। আরে আরে দাঁড়াও, তুমি কোথায় আছ? দাদু, আপনার আসল পুত্রবধূ সমস্যায় পড়েছেন, আমি তাকে সাহায্য করতে যাচ্ছি। আপনি দয়া করে আগে মেহুয়া মেয়েটিকে ব্যাখ্যা করুন। আরে আরে তুমি ওই ছেলেটা। আমি সত্যি জিয়াওমি, হ্যালো যিশু, হ্যালো জিয়াওমি, তুমি কোথায়? আমি বাড়িতে আছি। আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আরে আমি প্রায় ভুলে গিয়েছিলাম, আমি আমার নিজের বাড়িতে ফিরে এসেছি। আমি তোমাকে ঠিকানা পাঠিয়েছি। আরে হ্যালো, বুনমি গেফম্যান্ডে অদ্ভুত হুইসপ্রিন্ডারিস। আপনি শেষ পর্যন্ত এসেছেন। তুমি কে? আমি ঠায়ানিয়ার কাকা। তুমি শিয়ামিকে কোথায় নিয়ে গেছো? বস হি। হ্যাঁ ঠিক আছে, তোমাকে ভাইপো বলা উচিত। ছায়ামায় দরজা খোল। আমি জর্ডেন ভাইয়ের বাসায় থাকি। এতে তোমাদের কোনো সমস্যা হবে না তো? নিশ্চয়ই সমস্যা হবে। জানি, আমি শীঘ্রই চলে যাব। কি বলছ তুমি? দেখো বাচ্চাটা ভয় পেয়ে গেছে। চাইও নাই, তোমার কাকিমাকে দিশ দিও না, সে ভালোভাবে বলতে পারে না। আমরা সবাই এক পরিবার, বাড়িতে থাকতে পারবে না কেন? নিশ্চয়ই তোমাকে অন্যদের উপর নির্ভর করতে দেব না। চলো আমাদের সাথে বাড়ি চলো। গতকালের ঘটনা একটা ভুল বোঝাবুঝি ছিল। আহা, হ্যাঁ হ্যাঁ, চলো বাড়ি চলো। বসি, সে আমাদের দোষ দেবে, চলো দ্রুত চলো বাড়ি চলো। আমাদের বাড়ি কত ভালো, এই বাচ্চাটা। বদমাস ছেলে, তুমি আমাদের ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে গেও। আমি বলেছিলাম সে আমাদের চোখে একই রকম। এটা আসলে কি হচ্ছে? সুদাদি, আপনি এখানে কেন? তাহলে তুমি সেই শহরের খারাপ লোক। সম্পর্ক পরিবর্তন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো মানুষ ভালো মানুষ। এটা আসলে কি হচ্ছে? কেউ কি আমাকে ব্যাখ্যা করতে পারবে? চিয়ামি, তুমি এখানে কেন? এটা তো আমার বাড়ি। তুমি মিহুয়া।